হাঁস কিনে যখন ফাঁস গলায় নিলাম আমার অবস্থা হয়েছে খুবই নাজেহাল আজকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালোই ছিলাম, কিন্তু সকালবেলা কি হয়েছে বলো তো, বাসার সামনে দিয়ে না একটা হাঁস নিয়ে যাচ্ছিল, লোক ডাকতেছিল, তো আমি ভাবলাম যে একটা হাঁস কিনি। আমাদের বাসায় কেউ হাঁস খায় না, আমি আর দিদি ছাড়া আর কেউ খায় না, তার জন্য বাসায় আনাও হয় না। আর হাঁস কাটা যে এত কঠিন সেটা আমি কখনোই জানতাম না। বাবার বাড়িতে খেয়েছি, মা সব সময় হাঁস কেটেছে, রান্না করেছে, খেয়েছি, কিন্তু হাঁস কেটে যে এত বিপদে পড়বো সেটা আমি কখনোই বুঝতে পারিনি। এটাকে আমি বারান্দায় বেঁধে রেখেছিলাম, আর এদিকে আমার বারান্দার অবস্থা তো খুব খারাপ করেছেই, তার মধ্যে ওনাকে তো নিয়ে পড়েছিলাম মহাবিপদে। তো মাকে ফোন করে জিজ্ঞাসা করার পর বলল গরম জল করে তারপর এটাকে দিলেন, পশমগুলো লোমগুলো আর কি নরম হয়ে যাবে, তারপর আর কি এটাকে উঠাবো। তা উঠাইছে, উঠানোর পর হচ্ছে এটাকে কি করলাম, একদম একদম ছোটো ছোটো যে দানা থাকে, কি বলে এগুলাকে, পশম লোম বলে, ওইগুলাকে একদম অনেকবার উঠানোর চেষ্টা করেছি, তারপরও পারিনি। তারপর হলুদ আর সরিষার তেল দিয়ে এটাকে ছেঁকে নিয়েছি চুলার উপর। ছেঁকাতে কি হয়েছে, অর্ধেক রান্না মনে হয় আমার হয়ে গেছে ওইখানেই। কিছু করার নাই, লোমগুলা যেন উঠে, তার জন্য। তো যাই হোক, সবগুলোকে বেছে ফেলে তারপর এটা কেটে নিয়েছি। অনেক কষ্ট হয়েছে আমার, আমি জীবনে কখনো এই ফার্স্ট আমি আজকে হাঁস কাটতে পেরেছি। হাঁস কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি, আজকে আর রান্না করব না, রান্না করব কই মাছ রান্না করব। আমার যা বলতেছে কি যে তুমি শুধু কই মাছটা রান্না করে যাও, আজকে অনেক পরিশ্রম করেছো। তো কই মাছ আজকে সরিষা দিয়ে রান্না করব, ভাপে না, এটা চুলাই কড়াইয়ের মধ্যে রান্না করব, কিন্তু ভাপে রান্না করব না। সরিষা বাটা, তারপর পেঁয়াজ, লবণ, হলুদ, কাঁচামরিচ সব মশলা দিয়ে মাছটাকে আগে মেখে রাখবো। তেল যা লাগে আর কি, লবণ, হলুদ, আমি এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়া দেবো না। তো তেল দিয়ে লবণ টবণ সব কিছু দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এদিকে তো আমার হাতের অবস্থা 12টা বেজেই গেছে, হাত এদিক ওদিক কেটে গিয়েছিল, আমি মাখাতে পারছিলাম না। তো অবশেষে দিদি একটু মেখে দিয়েছিল, আর এদিকে আমি দিদি মেখে দেওয়ার পর আমি কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছিলাম লাল করে পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে কই মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব। আমি না সবসময় ভাবি কি যে কই মাছ একদম ঝোল সবজি এগুলো দিয়ে এক সময় খেতে খেতে বোর হয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম যে আজকে একটু সরিষা দিয়ে রান্না করি, আর তাড়াহুড়াও ছিল, অনেকটা বেলাই হয়ে গিয়েছিল। এই আমার হাঁস যত ঝামেলা করেছে, আমি আর জীবনে কখনোই আর এই কাজ করব না। তো যাই হোক, আমার মেয়ে এদিক দিয়ে খুব ভয় পাচ্ছিল, আর যেহেতু ও হাঁস মুরগি এগুলো না খুব ভয় পায়, মুরগি তো আরও বেশি ভয় পায়। তো মুরগি হাঁস এগুলো ওর কি জানি সমস্যা, ও দেখলেই ভয় পায়। এই জন্য আমাদের বাসায় মুরগি সবসময় আনে কেটে, তারপর মুরগি আনে, কারণ ওর সামনে কাটা যায় না, ওর সামনে এগুলো কাটতে গেলে ওর নিজেই কান্না করে, তার জন্য ওর সামনে আমরা এগুলো কাটি না। আর এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। আমি সরিষা এখানে আমি মিষ্টি সব আর হচ্ছে আদা বাটা এটা সবার শেষে দিব, একটু হালকা গরম জল দিয়ে এটাকে গুলে নিয়েছি। আর মাছগুলো সিদ্ধ হওয়ার পর এটাকে দিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তো আমি এটাকে মাখা মাখা করে রান্না করব। আমার রান্নাটা কেমন হচ্ছে বলো তো, ফ্লেভারটা খুব ভালো হয়েছিল, আমার তো তখনই খেতে মন চাইছিল। তো যাই হোক, এদিকে আমার ঘর দরজা তো গন্ধে ভরেই গেছে, হাঁসের যে এত গন্ধ সেটা আমি জানতাম না। তো এদিক দিয়ে মেয়েও চিৎকার করতেছে, ঘর একদম গন্ধ হয়ে যাচ্ছে, রুম স্প্রে দিয়েও ঠিক রাখা যাচ্ছে না, এমন অবস্থা। তো এদিকে মাছটা আমি রান্না করে নামিয়ে নিলাম, কেমন হয়েছে জানাবে।